গুজব নয়, সত্য বলুন। ভাইরাল হওয়ার জন্য মিথ্যা নয়, মানুষের পাশে দাঁড়ান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। সম্প্রতি বান্দরবনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে প্রবল বৃষ্টির কারণে রাস্তা ও সেতু ডুবে যাওয়ার কয়েকজন স্থানীয় মানুষ কাঁধে তুলে একটি সিএনজি পার করে দিচ্ছেন। এমন মানবিক দৃশ্য অবশ্যই প্রশংসার দাবি রাখে, কিন্তু এই ভিডিও নিয়ে একটি প্রশ্ন উঠেছে। অনেকেই ভিডিওটি শেয়ার করে লিখছেন সিএনজির ভিতরে একজন গর্ভবতী নারী বা গুরুতর অসুস্থ ব্যক্তি ছিলেন, অথচ ভিডিওটি দেখে বিষয়টি স্পষ্টভাবে বোঝা যায় না। এই দাবি পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ ও কোনো পোস্ট দেওয়া হয়নি। তাই আমার অনুরোধ, যাচাই না করে কোনো তথ্য সত্য বলে প্রচার করবেন না। আমরা যদি নিশ্চিত না হই, তাহলে গর্ভবতী নারী ছিলেন এভাবে নিশ্চিতভাবে বলা ঠিক নয়, কারণ একটি ভুল তথ্য মুহূর্তে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যায়। এরপর মানুষ সেটাকে সত্য মনে করতে শুরু করে। এর মানে এই নয় যে বন্যা বা দুর্যোগ কষ্ট মিথ্যা। বাস্তবতা হলো, ভারী বৃষ্টিতে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই বাড়িঘর পানিতে তলিয়ে গেছে, যোগাযোগের বিচ্ছিন্ন হয়েছে এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে। এসব বাস্তব ঘটনা নিয়ে আমাদের কথা বলা উচিত এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত। মানবিক কাজকে সম্মান করুন, কিন্তু ভাইরাল হওয়ার জন্য গল্প বানাবেন না। ভিডিও শেয়ার করার আগে নিজেকে একটি প্রশ্ন করুন, আমি যা বলছি তা প্রমাণ কি আমার কাছে আছে? যদি না থাকে, তাহলে সেটি সত্য বলে প্রচার করবেন না। আসুন আমরা সবাই গুজব নয়, সত্য প্রচার করি। মানুষের আবেগ নিয়ে নয়, সত্য ও দায়িত্বশীলতার সঙ্গে কথা বলি। কারণ একটি মিথ্যা খবর যেন বিভ্রান্তি ছড়ায়, তেমনি একটি সত্য খবর মানুষের উপকার করে। আল্লাহ আমাদের সবাইকে সত্য কথা বলা এবং সত্য প্রচার করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দোয়া করবেন। যে দেশগুলোতে বিপজ্জনক ঘটনাগুটি ঘটছে, যে আল্লাহ যেন এদেরকে, বাচ্চাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, সালামত রাখে। যাদের বাড়িঘর ভেঙে গেছে, তাদের জানি ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমার ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের বোন, আপনাদের মাঝে তুলে ধরলাম। সত্যটা প্রচার করুন। আল্লাহ হাফেজ। আসসালাম।